বাড়িতে মজা করার সময় শেষ, এখন আবার বিহারে ফেরার পালা। কলকাতা আসা মানেই প্রচুর ঘুরে খেয়ে দে শুধুমাত্র স্মৃতিটাকেই দূরে নিয়ে যাওয়া। আর কলকাতার বাইরে আমাদের টাউনশিপে থাকা মানেই শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে বন্দি। রাত 11:30টায় আমাদের ট্রেন আছে হাওড়া যোধপুর বিকানির। চুচুড়া থেকে রাত 9টার সময় ট্রেনে উঠে পড়েছি হাওড়া যাওয়ার জন্য। যেহেতু এখন রাত্রিবেলা ভালোই ঠান্ডা, তাও আবার ট্রেনে এখন যাচ্ছি। আর এই শীতকাল মানেই ছোট বাচ্চারা কম্বল গায়ে দেবে না, আর প্রত্যেক দিন সর্দি কাশি কান্না কাটি। কিভাবে যে সোনার এই ঠান্ডা লাগাটা কমাবো কিছুতেই বুঝতে পারছি না। বাচ্চাদের ঠান্ডা লাগলে কিভাবে সর্দি সেরে যায়, তোমাদের কাছে যদি কিছু টিপস থাকে তাহলে অবশ্যই জানিও। আর এইবারে আমার সাথে আমার মাকে নিয়ে যাচ্ছি বিহারে। যাবো করে মায়ের আর কিছুতেই যাওয়া হচ্ছিল না, কোনো না কোনো কাজ পড়েই যাচ্ছিল। মা যাচ্ছে বলে আমার বেশ সুবিধাই হবে, একা হাতে সংসার সামলানো তো আর পেরে উঠি না। তাহলে মা এবার এখন একটু সোনাকে ধরতে পারবে। আর ট্রেনে এখন একটা জিনিস আমি বুঝতে পারি না, যারাই ট্রেনে ওঠে তারাই ট্রেনকে পাবলিক প্লেস না, নিজের বাড়ি বলে মনে করে। আমরা যখন রাত 3টের সময় ট্রেনে উঠি তখন কোনো কথা বলি না, সবাই ঘুমোচ্ছে ভেবে তাড়াতাড়ি শুয়ে পড়ি। রাত 3টের সময় ধানবাদে নামবে কয়েকজন লাইট জ্বালিয়ে জোরে জোরে এত হাসাহাসি গল্পি করছে যে ঘুমটাই ভেঙে গেল। আমার ঘুম তো কিছু নয়, কিন্তু সোনা 1:30টার সময় ঘুমিয়েছে, ও 3টের সময় জেগে গেল। তারপর শুরু কান্নাকাটি। তারপর সকালবেলা টাউনশিপে চলে এলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।